আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এসআর জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সকালে উঠেই দেখি আকাশটা ভীষণ পরিষ্কার, চকচকে রোদ উঠেছে। রোদ উঠলে মনটাও ভালো লাগে। তাই আমি এত সুন্দর রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না। প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে লাগাতার বৃষ্টি, ঘরটাও মুছতে পারিনি, চাদরটাও তুলে ধুয়ে দিতে পারিনি, এক সপ্তাহ হয়ে গিয়েছে। তো আমি রোদ দেখেই আগে সকালে মনে মনে ভাবলাম যে আগে চাদরটা ধুয়ে দেবো। যেই বলা সেই কাজ। তো হচ্ছে আমি বালিশের কভারগুলো খুলে নিয়ে নিলাম। এখন হচ্ছে চাদরটাকেও তুলে নেব। নিয়ে চাদরটা তুলে নিয়ে বাথরুমে গিয়ে এটাকে আমি ভিজিয়ে দিয়ে তারপর আসতেছি। তো এটাকে ভালোভাবে ভিজিয়ে দিয়ে আসলাম আর একটা চাদর বিছাতে। তো এই চাদরটা সুন্দর করে বিছিয়ে নেব। সকালে উঠেই যদি বিছানাটা গোছানো না দেখি তাহলে আমার মাথা ভালো লাগে না, মনে হয় মাথার মধ্যে রাগ উঠে যায় বিছানা এলোমেলো দেখলে। তো এই তো আমার বিছানাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো তো কেমন লাগছে আমার বিছানাটা। তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ ঘরটাকে আজকে মুছতে হবে। তো এই তো বিছানা ঝাড়ু দিয়ে শেষ করে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে যাব রান্নাঘরে, হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করে নেব সকালে খাওয়ার জন্য। তো নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে করলা বের করে এনেছি, আর এদিকে হচ্ছে কচুর ছড়াটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম চুলায়, সিদ্ধ হয়ে গিয়েছে, তাই নামিয়ে নিলাম কচুর ছড়াটা। আর করলাটা এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে, একটু মানে ময়লা লেগে আছে। করলাটা ধুয়ে নিয়ে কেটে আবারও ধুয়েছি, ধুয়ে তো সাইডে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে কচুর ছড়াটা চামড়াটা আমি তুলে নিয়েছি, এখন এটাকেও এক সাইডে রেখে দেব। আর এদিকে হচ্ছে আমি মাছটা ভিজিয়ে রেখেছি। এই মাছটা দিয়ে, এটা হচ্ছে কই মাছ, পুঁটি মাছ। এই মাছটা দিয়ে আমি কচুটাকে ঝোল বানাবো। আর এদিকে ডিম ভেজেছিলাম, তেল বাকি ছিল, ওই বাকি তেলে একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে করলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো হচ্ছে পেঁয়াজ কুচি, হাফ চামচের মতো রসুন কুচি। আর মরিচটা অপশনাল, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই দেয়। আমরা একটু ঝালটা কম খাই, তাই আমি ঝালটা একটু কম দিয়ে দিয়েছি। তো করলাটা আমার ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিলাম, দেখো তো কেমন হয়েছে। আর এদিকে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ওদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাও ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবার হচ্ছে আমি কচুটা রান্না করব। তো মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এই তো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিচ্ছি, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো হচ্ছে মরিচের বাটা দেই আমি, গুঁড়োটা খুব কম দেই, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটার গায়ে তেল উঠে আসছে উপরে। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন এখানে আমি কচুটাকে দিয়ে দেব। এই যে কচুটা ছিলে রেখেছিলাম। তো এখন কচুটাকে একটু ভেজে নেব এখানে তেলের মধ্যে, মশলাটার মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সামান্য পানি দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এটাকে। তো একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই পানিটুকু দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দেব। তো কষানো আমার শেষ, কড়াইয়ের তলে লেগে যাচ্ছে, একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে। এখন আমি এটাতে পানি দিয়ে দেব, ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা এখন ঝোলের পানিটা দেওয়ার পর অপেক্ষা করব এটা টকবক করে উতলানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে দুধ আমার ছেলের জন্য গরম করতে হবে, দুধটা আমি এদিকে রেখে দিয়েছি। এই তো আমার তরকারির ঝোলটাও টকবক করছে। এখন এখানে মাছটা আমি দিয়ে দেব, একদম কমপ্লিট ঝোলটা। তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো
তোমরা কে এভাবে খাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে আমরা এভাবে খাই। বন্ধুরা, আমার তরকারিটা একদম রান্না কমপ্লিট। এখন এটাকে এখন হচ্ছে এখানে কয়েকটা থালাবাটি বের হয়েছে, থালাবাটি কয়েকটা পরিষ্কার করে তারপরে আমি যাব গোসল করতে। গোসল করার আগে ভাতটা ভাতটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে যাব আমি গোসল করতে। তো বন্ধুরা, এই যে গোসল করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, করলা ভাজি, মাছ ভাজি। তোমরা তো দেখলেই আমি কি রান্না করলাম, যে এখানে ডালটা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।